আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখাবো হিজি বাইকের 1000 মোটর সেটিং করার পদ্ধতি, কীভাবে আপনারা খুব সহজে একটি হিজি বাইকের মোটর সেটিং করবেন। চলুন বন্ধুরা, কাজ শুরু করে দিই। দেখতে পারলেন আমি রোটারটাকে সেটিং করলাম কয়েলের সঙ্গে। বন্ধুরা, একে একে সম্পূর্ণ কাজটি দেখবেন সবাই, তাহলে কাজটি শিখতে পারবেন। তো আমার এই বডিটাকে একটু মুছে নিলাম, টুকটাক কাজ কাম চালায় যাচ্ছে, সবাই সাথে থাকেন। টুকুর বাড়ি বাড়ি চলছে, অবশেষে সেটিং হয়ে গেছে সামনের মাথা। এবার পেছনের সাইডের যে বডিটা ওইটা লাগাতে হবে। আর আমাদের বাগেরহাট জেলা থেকে যারা যারা দেখতেছেন তারা অনেকে আছে, আমার কাছে জিজ্ঞেস করেন আমার দোকানটা কোন জায়গা। আমার দোকান হচ্ছে গিয়ে মুখাইট মোড়, বিসমিল্লাহ অটো হাউস। চলে আসবেন বন্ধুরা। তো বন্ধুরা চলেন কাজে চলে যায়। টুকুর বাড়ি বাড়ি চলছে একটা না, সবাই সাথে থাকেন। কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনি খুব সহজে মোটরটাকে সেটিং করতে পারবেন। সেটিং হয়ে গেছে। এখন মোটরটাকে পেছনে যে নাটগুলো আছে, মোটরের নাটগুলো সেটিং করতেছি। একে একে পার্ট টু পার্ট আপনাদেরকে দেখা দেবো কী কী সেটিং করি। আর মেন কথা হচ্ছে কি, মোটরটার প্রবলেম আপনাদের তো বলা হয়নি। মোটরটা একটু সমস্যা হয়েছিল, মোটরের ভেঙে গেছিলো। আপনার ওই বিয়ারিং, সামনে যে বিয়ারিং, দুই মাথায় যেটা দুটো বিয়ারিং হয়, বিয়ারিং দুটো নষ্ট হয়েছিল। তো একে একে সেটিংয়ের কাজ চলতেছে, আপনারা সবাই সাথে থাকেন। তো মোটরের পেছনে যে নাটগুলো আছে, নাটগুলো টাইট দিতেছি। চলছে কাজ, চলছে টানাটানি কাজ, একটানা টাইটের কাজ চলছে। আপনারা সবাই সাথে থাকেন। তো একে একে নাটগুলো সব প্রায় টাইটের ক্লিয়ারের পর্যায়ে চলে গেছে বন্ধুরা। চলছে টাইটের কাজ চলছে, একে একে সবাই সাথে থাকেন। দয়া করে কেউ ভিডিওটি টেনে টেনে দেখেন না, পুরো ভিডিওটা দেখেন, তাহলে কাজটা খুব সহজে শিখতে পারবেন। তো এবার আমার হচ্ছে কি আইসি সেটিং করার পালা। মোটরের আইসি যাকে বলে, এই যে 1000 মোটরের যে আইসিটা, সেই আইসিটাকে আমি এখন সেটিং করতেছি। তো বন্ধুরা, আইসিটা সেটিং করার সবসময় খেয়াল রাখতে হবে আইসিটা যেন গ্রুপে সেটিং হয়। অনেক সময় গ্রুপে সেটিং হয় না, যার কারণে আপনাদের এই মোটরে ফুটায়। মোটর দেখা যাচ্ছে পিক আপ তুললি হয়, পিক আপ ধরে খড়র 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 শব্দ হয়। আইসিটাকে সবসময় ক্লিয়ারভাবে সেটিং করবেন, তাহলে আর খড়র খড়র শব্দ হবে না। তো আইসি সেটিং হয়ে গেছে। এবার মোটরের পেছনে যে ঢাকনাটা লাগাচ্ছি। তো বন্ধুরা, একে একে কিন্তু সবগুলো তোমাদের শিখিয়ে দিচ্ছি, তোমরা খুব মনোযোগ সহকারে সবাই শেখো। তো স্ক্রুগুলো আমি আস্তে আস্তে একে একে লাগাচ্ছি, টাক্কুর করে স্ক্রুগুলো লাগায় ফেলাচ্ছি। সবাই সাথে থাকেন। তো চলছে কষা টাইট চলছে, একটানা টাইট, কোনো থামাথামি নেই, টাইট চলছে। গাড়ি টাইপ দিয়ে চলেছি। তো বন্ধুরা, একে একে কিন্তু মোটরটা প্রায় সেটিং হয়ে গেছে, আর অল্প কিছু কাজ বাকি আছে। দয়া করে কেউ ভিডিওটি কেটে দিয়েন না, পুরো ভিডিওটা দেখেন। আমি একই কথা বারবার বলি, তার কারণ হচ্ছে গিয়ে আপনারা যাতে কাজটা খুব সহজে শিখতে পারেন। আমি মোটরের পেছনে যে ফ্যানটা থাকে, পাংখা, সে পাংখাটাকে সেটিং করতেছি। পাংখায় যে স্ক্রুপটা আছে, স্ক্রুপটা লাগাই দিয়ে পাংখাটাকে সেটিং করতে হবে। পাংখাটা সেটিং করার সময় সবসময় খেয়াল রাখতে হবে মোটরের যে পেছনে যে বডিটা আছে, যেটা পাংখাটাকে আটকায় রাখে, ওইটা জানি কোনো সময় পাংখায় যেন ওইটার সাথে ঘষা না খায়। ঘষা খাইলে কিন্তু অতিরিক্ত সাউন্ড হয়, খরর সাউন্ড হয়, ঠিক আছে? তো বন্ধুরা, টাইট দিচ্ছে মানে কেসের কাঁচা পানি টাইট চলছে, একটানা টাইট চলছে। সবাই সাথে থাকেন। তো একে একে পাংখাটাও সেটিং হয়ে গেল। এখন আমাদের পেছনে যে ঢাকনাটা আছে মোটরের, ঢাকনাটা সেটিং করার পালা। সবসময় পাংখা লাগানোর সময় খেয়াল রাখতে হবে ঢাকনার সাথে জানি পাংখার সাথে ঘষা না খায়। এদিকে লক্ষ্য রাখবেন সবসময়, তাহলে আপনার মোটরটা খুব সুন্দর হবে, কোনো সাউন্ড আসবে না। অনেক সময় পাংখার সাথে ঘষা খেয়ে সাউন্ড আসে, একটা বাজে সাউন্ড আসে। তো বন্ধুরা, আমি চেক করে দেখতেছি যে পাংখার সাথে ঘষা খাচ্ছে কি না, পুরোপুরি ক্লিয়ার। তো এবার আমার কাজ হচ্ছে কি মোটরের সামনে যে মাথাটা আছে, মাথাটাকে সেটিং করার পালা। আমি একটু পরিষ্কার করে নিচ্ছি, রাস্তায় ধুলোবালির গা দিয়ে একটু পরিষ্কার করে নেওয়া ভালো। মাথাটাকে একটু করে দিচ্ছি, এবার সেটিং করার পালা, নাটগুলো টাইট দেওয়ার পালা। বন্ধুরা, নাটগুলা চলছে, টাইট ঢুকে কাজ চলছে। নাট পয়েন্টে ঢুকিয়ে দিলাম, এবার হচ্ছে টাইট দিতে হবে, একে একে কষা টাইট।
তো নাটগুলো সম্পূর্ণ ক্লিয়ারভাবে টাইটটা দিবেন, পুরো অ্যাকুরেট টাইট দিবেন, কোনোটা লুজও থাকবে না, কোনোটা ঢিলও থাকবে না। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।